সিএনজি চালকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল বাস চলাচল বন্ধ করে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানায়, সোমবার রাজশাহীর তানোর রুটের বাসে সিএনজি চালকরা হামলা করে শ্রমিকদের মারধর করে। এতে 5 জন শ্রমিক গুরুতর আহত হয়। এ ঘটনায় প্রতিবাদে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করা হয়। এ সময় শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করার পাশাপাশি অবৈধ সিএনজি চলাচল বন্ধ করার দাবি জানান তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, কখন থেকে বাস চলাচল বন্ধ রয়েছে আর বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করছে আপনি জানাবেন? ফাতেমা, মূলত সিএনজি চালকদের সাথে দ্বন্দ্বের জেরে রাজশাহীতে এরই মধ্যে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মূলত সকাল থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছেন বাস এবং মালিক শ্রমিকরা। এতে করে সব থেকে বেশি বিপাকে পড়েছেন আসলে যারা যাত্রী রয়েছেন তারা, এবং অনেকেই কিন্তু আসলে জানতেন না যে আজকে সকাল থেকে আসলে বাস ধর্মঘট চলবে। তবে আমরা দেখেছি বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং শিশুদেরকে নিয়ে যারা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বাস টার্মিনালে আসছিলেন, এসে তারা আসলে বিপাকে পড়েছেন, কারণ প্রত্যেকটি কাউন্টার এখন কিন্তু বন্ধ রয়েছে। এবং অনেকেই কিন্তু আজকে কিন্তু, যেহেতু আপনি জানেন যে অনেকে অফিসমুখী যাত্রা করছিল, কারণ হচ্ছে যে বেশ কয়েকদিন আসলে সরকারি ছুটি ছিল, এবং অনেকে কিন্তু আজকে বিভিন্ন গন্তব্যে যেতে গিয়ে কিন্তু আজকে আসলে বিপাকে পড়েছে। তবে আমরা বাস মালিক শ্রমিকদের সাথে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে যেটি আসলে বলছেন যে এখন পর্যন্ত আসলে তাদের কোনো যে সুরাহা সেটি কিন্তু হয়নি। তারা বলছেন তানোর রুটে আসলে যেই বাস শ্রমিকদের উপর আসলে হামলা হয়েছে, এক্ষেত্রে যারা সিএনজি চালকরা আসলে জড়িত রয়েছে এমন অভিযোগ তারা করছেন, তাদেরকে আসলে আইনের মাধ্যমে গ্রেফতার করে তাদেরকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি তারা বলছেন যে অবৈধ যে সমস্ত সিএনজি গুলো রয়েছে সেগুলো আসলে এই রুটে কিন্তু আসলে চলতে দেওয়া হবে না, তারা এমনটা আসলে জানিয়েছেন। তবে সর্বশেষ যে আপডেটটি আমার কাছে রয়েছে, আমি কিছুক্ষণ আগে বাস মালিক সমিতির যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছেন নজরুল ইসলাম হেলাল, তার সাথে আমি কথা বলছি। তিনি বলছেন যে এরই মধ্যে আসলে তারা প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করার চেষ্টা করছে, হয়তোবা দুপুর নাগাদ তারা একটি বৈঠক করতে পারেন, এবং এই বৈঠকে হয়তোবা তারা বলছেন যে হয়তোবা কোনো সুরা আসতে পারে, এবং তারা বারবারই আসলে শ্রমিকদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছে। তবে আমরা দেখেছি যে এই বাস চলাচল বন্ধ রাখার কারণে কিন্তু যে রিক্সা এবং অটো রিক্সার যে ভাড়া বৃদ্ধি করেছে সেটি কিন্তু আসলে যাত্রীরা অভিযোগ করছে। তো এই ছিল ফাতেমা আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।